সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি মিস্টার গেমার এলকে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমরা করব স্কোয়াড ভার্সেস ডুয়েট চ্যালেঞ্জ, যেখানে আমাদের করতে হবে 20টা কিল। তো 20টা কিল করা কোনো বড় ব্যাপার না, কিন্তু আজকে আমার এই ফার্স্ট কন্টেন্ট হিসেবে আমাদের 20টা কিলটাই চ্যালেঞ্জ রইলো। তো এখানে আমার টিমমেট হিসেবে আছে সাইকো। তো ওর কাছে আমি জিজ্ঞেস করছি সে রেডি কিনা। সাইকো, আর ইউ রেডি ফর দিস? সাইকো, সাইকো, আর ইউ রেডি ফর দিস? I am ready. গাইস, তোমরা অনেকেই দেখে ভাবছিলে আমি কি সত্যি সত্যি চ্যালেঞ্জ করতে এসেছি। না গাইস, আজকে আমি চ্যালেঞ্জ করতে আসিনি। আজকে আমি করব না দেখাবো যে তোমাদের এই চ্যালেঞ্জ করার অবস্থায় আমাদের 20টা কিল করতে গিয়ে কী কী অবস্থা হয়েছে। তো চলো আজকে দেখা যাক 20টা কিলের সেই ভিডিওটা। তো আর বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রোতে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ম্যাচ হচ্ছে আমাদের বারমুডা ম্যাপে। তো এখান থেকে আমরা বারমুডা ম্যাপে আমাদের গ্লাইডার সরি স্কাইউইংটা নিয়ে আমরা নেমে গিয়েছি ফ্যাক্টরিতে। A few moments later. তো নেমে যাবার পর আমাদের গান তো নাই, তো পাশ থেকে একটা অক গানটা নিয়ে আমরা এখান থেকে এনিমি খোঁজার জন্য যাচ্ছিলাম। তো তাৎক্ষণিক আমরা দেখতে পেলাম কোন এনিমি নেই। তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখন যাচ্ছি এনিমি খোঁজার উদ্দেশ্যে। তো এখান থেকে ভিডিওটা কাট করে আবার এনিমি পাওয়ার জায়গাটা চলে যাওয়া যাক। তো কাট করে যাওয়ার পথে আমরা সামনে একটা এনিমি দেখতে পেলাম। তো সেইটার উপরে কিছু না ভেবে করে দিলাম রাশ। তো রাশে গিয়ে আর কিছু না ভেবে এনিমির দিকে তাকিয়ে করতে থাকলাম গুলি, এবং একটা হেডশট লেগেই গাইস আমি হকার। আই অ্যাম দ্য হকার ইন দ্য চ্যাট গাইস। বাংলাদেশ টপারের মতো আই অ্যাম দ্য হকার। তো এইখান থেকে আমরা ভিডিওটাকে সামনে কাট করে যাওয়ার চিন্তা ভাবনায় আসছিলাম। তো তখনই সামনে আমরা কিছু দেখতে পেলাম না। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या? তো যেতে যেতে পথে একটা গোপন সূত্রে আমরা জানতে পারি যে আমাদের ছাদের উপর রয়েছে একটা প্লেয়ার, অর্থাৎ ফ্যাক্টরির ছাদের উপরে রয়েছে একটা প্লেয়ার। তো তাকে মারার জন্য আমরা পোর্টাল কিনে যাব তাকে মারতে। তো এখান থেকে ভিডিওটা আমরা আবার কাট করে সেই পোর্টাল প্লেস করার ক্লিপে চলে যাওয়া যাক। তো আসার পরে প্রায় 10-20 বার এর থেকেও বেশি সম্ভবত চেষ্টার পরেও আমি পোর্টালটা প্লেস করতে পারছিলাম না। তো তখন আমার টিমমেট বলে যে আমার কাছে দিয়ে আমি পোর্টালটাকে প্লেস করি। তো এই সকল কাজ করে আমরা যখনই উপরে যাচ্ছিলাম তখন দেখি এনিমিটাকে বসে রয়েছে। আমি এসি80 থেকে একটা সরি আমি উডপিকার থেকে একটা শট দিয়ে MP14 এর রাশে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এনিমিটা নিচে চলে যাচ্ছে, সেটা দেখে আমিও নিলাম এক ঝাঁপ। তো ঝাঁপেই আমার হেলথ অর্ধেকের একটু কম। তো 100টা আমরা এনিমিটাকে মেরে ফেলি, সে হেলথ ছিল কম খুবই। তো এখান থেকে আমরা লুট নিয়ে আবার পিরিয়ডটাকে কেটে চলে যাব সামনে। তো যেতে যেতে পথে আমরা দেখতে পারি একটা এনিমি আমার পিছনই আসছে একটা লঞ্চ প্যাড মেরে। তো তাকে আমরা মারার চেষ্টা করি MP40 থেকে যাতা এনিমির কোনো কিছুই হলো না। তো এরপর আমরা এনিমিটাকে খোঁজার চেষ্টা করছি, তারপরে দেখতে পাই আরও একটা এনিমি এসেছে। এখানে সম্ভবত 2টি এনিমি। তো অন্য এনিমিটাকে আমি মারার চেষ্টা করছি, কিন্তু আরেকটা এনিমিটাকে সম্ভবত আমার টিমমেটই মেরে দিয়েছে। তো এখান থেকে এনিমিটাকে আমি মারছি, কিন্তু একটাও গুলি হেডশটে লাগছে না। যাই হোক, তো একটা গুলি হেডশটে না লাগায় আমি খুবই কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে দেখছি এনিমিটাকে কোথায় আছে। তো এনিমিটাকে দেখতে পাই আমার টিমমেট মেরে দিয়েছে একটা ভলিকুইটারে, যেটা দিয়ে গুলো ভাঙে। তো যাই হোক, সেটা মেরে দিয়েছে। তো আমি এখান থেকে চলে যাব রাশে উল্টো দিক থেকে ঘুরে। তো চলো দেখি রাশে গিয়ে আমাদের কি হয়। তো আমার দ্বারা এখন রাশে যাওয়া সম্ভব না হয় আমি এখান থেকে এনিমিটাকে মারার চেষ্টা করছি, কিন্তু একটাগুলো এখানেও হেডে লাগছে না। আর আমি এরপর আমার টিমমেট ওরফে সাইকোকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও আমাকে দিল রিভাইভ। A few moments later. তো রিভাইভে প্রো প্লেয়ারের মতো আমি গেলাম আমার টিমমেটকে বাঁচানোর উদ্দেশ্যে। তো গিয়েই দেখলাম আমাকে দিল ডাউন করে। তো এরপর আমার টিমমেট এসে দিল ওকেও ডাউন করে। না, তো টিমমেট ওকে ডাউন করতে না পারায় খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গেম দিল ব্যাক করে। तो गेम बजाना पड़ेगा। তো এরপরের ম্যাচও হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে। আমরা ফ্যাক্টরিতে নামার পরেই লুট নিয়ে এনিমিকে মারার উদ্দেশ্যে যাচ্ছিলাম। A few moments later. তো এরপর আমরা তাড়াতাড়ি নেমে MP40 এবং AC80টা নিয়ে যাচ্ছিলাম এনিমি মারার উদ্দেশ্যে। তখন সামনে দেখতে পাই একটা গ্লু ওয়াল। তো গ্লু ওয়াল দেখে আমরা ভাবলাম এনিমি, তাই আমরা এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করছিলাম।
করছিলাম কি যাচ্ছিলামই, কারণ এখান থেকে আর একটা গ্লোয়াল তো দেখতে পাই, কিন্তু এখানে কোনো এনিমি, এখান থেকে টোকেন দেখে এখানে আমার যা টিমমেট যাওয়ার সাথে সাথে টপ। তো এখান থেকে দেখতে পাই আমি এনিমিটার সামনে, এখন হবে বিশ্বযুদ্ধ এনিমির সঙ্গে এলকের। তো চলো দেখে আসি। তো এনিমিটাকে আমি বটের মতো জুম করে মারতেছিলাম। তো যাই হোক, এখান থেকে এনিমিটাকে দেখি সামনে, এনিমিটাকে আমাকে এটা ভাই কি দিয়ে মারে, মনে হয় M2 অথবা আর একটা গিগান আছে AW এর মতো, ওটা থেকে একটা শট দেয়। এরপরে আমি এখান থেকে ক্যাম্প করতেছিলাম যে এনিমিটা কখন নামবে, তখন দেখতে পাই এনিমিটা আমার পাশ থেকে যাচ্ছে। তো সেটা দেখে আমি এনিমিটার উপর লুকিয়ে লুকিয়ে ফায়ার করতেছিলাম। ওই সময় দেখি একটা থার্ড পার্টি করে এনিমি এসে আমার কিলটাকে চুরি করার চেষ্টা করছিল, কিন্তু আমি সেটাকে চুরি করতে দিইনি, উল্টা ওর কিলটাই আমি চুরি করি। এরপর ওকেও আমি ডাউন করে ফেলি। এরপর এসে দেখি আমার কিল। তো এরপরে ফ্যাক্টরির দিকে আস্তে আস্তে আমরা দেখতে পাই আমাদের সামনে একটি এনিমি। তো ওকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু পিছন থেকে একটি এনিমি এসে আমাকে মেরে দিল। তো এরপর তোমরা আমার টিমমেটের খেলা উপভোগ করো। তো গাইস, তোমরা তো দেখতেই পেলা আমার টিমমেটের দৌড় কত দূর। তো আজকের ভিডিওটা গাইস আমি এই পর্যন্তই রাখছি, কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলে রাখি গাইস, যে তোমরা বের হওয়ার আগে যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেই কাজটা তোমরা তাড়াতাড়ি করে ফেলো, তাহলেই তোমাদের এই ভিডিওগুলো চলবে। তো গাইস, তো আজকে আমি বিদায় নিচ্ছি মিস্টার গেমার এলকের পক্ষ থেকে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, গুড বাই, এবং তোমাদের যারা ভালো রেখেছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করো।